আবহাওয়ার খবরে নজর রাখবো। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, তুমি যেখানে রয়েছো, আবহাওয়ার চরিত্র কি এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে যারা চাষিরা রয়েছেন তারাই বা কি বলছেন? দেখো তকমিনা, আমি এই মুহূর্তে রয়েছি যে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল তথা মন্দারমণির একদম খুব কাছেই রয়েছি। এই মন্দারমণির কাছে এই জায়গায় বর্তমান আমি যেমনটা দেখতে পাচ্ছি, সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এখন কিন্তু আকাশ মেঘলা রয়েছে, কখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তবে আবহাওয়া দপ্তরের সূত্রে যেমনটা জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টা কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে হালকা থেকে ভারী যদিও হবে না, খুব হালকা হলেও 20 থেকে 30 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বওয়ারও একটা সম্ভাবনা রয়েছে, এমন আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি। তবে এই মুহূর্তে কিন্তু মৎস্যজীবী যারা রয়েছে তাদেরকে যেমন সমুদ্র থেকে নৌকা ফিরিয়ে আনতে বলা হয়েছে, কারণ এই যে ঘূর্ণাবর্ত এর ফলে কিন্তু নদী এবং সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে যেমন সমুদ্রে মৎস্যজীবীদের ফিরে আসার জন্য বলা হয়েছে, পাশাপাশি কিন্তু জেলার যে সমস্ত পঞ্চায়েতগুলি রয়েছে বা সেচ দপ্তর রয়েছে তাদেরকে কিন্তু দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কারণটা কি, এই যে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে নিচু জায়গাগুলিতে জল জমার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জলস্তর যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা যেমনটা চাষের ক্ষতি হবে, সেরকম হয়তো পুকুর, মাঠ সেগুলো সম্পূর্ণ ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া সূত্রে এমনটাও জানানো হচ্ছে যে আগামী বুধবার বা বৃহস্পতিবার এই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমবে, এমনটা আমরা জানতে পারছি। তবে ইতিমধ্যে সব থেকে যেটা বড় খবর আমাদের কাছে আসছে সুবর্ণরেখা, ডুলুং এইসব নদীর জলস্তর বাড়ার জন্য কিন্তু ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের দীঘা সংলগ্ন যে রামনগর রয়েছে, সেই রামনগরের বাদিয়া এলাকায় কিন্তু এখন সমুদ্রের যে জল, সেই জল ঢুকতে শুরু করেছে, যার ফলে এলাকার মানুষজন তারা কিন্তু চিন্তিত রয়েছে। পাশাপাশি এলাকার বিধায়ক জানিয়েছে যে এই দুর্যোগ মোকাবেলার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছে এবং পাশাপাশি তারা মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন যে এই সুবর্ণরেখা জল যাতে রামনগর বিধানসভা এলাকার এই বাদিয়াতে না ঢুকতে পারে, সেই ব্যবস্থা করার জন্য যদি কোনো পাকা বন্দোবস্ত করা যায় সে বিষয়েও তিনি মুখ্যমন্ত্রীকে সুপারিশ করবেন, এমনটা কিন্তু স্থানীয় বিধায়ক অখিলগিরি তেমনটা জানিয়েছেন। তবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবহাওয়া কিন্তু মেঘলা রয়েছে এবং অন্ধকারাচ্ছন্ন রয়েছে। তবে যত বেলা বাড়ছে তত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কমছে। তবে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, হালকা থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সবাই কিন্তু প্রস্তুত রয়েছে। তকমিনা, ধন্যবাদ তোমাকে সমীরণ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে ঘূর্ণাবর্ত এবং যার জেরে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টি হবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং উপকূলের যে সমস্ত জেলা রয়েছে এবং সেখানে প্রশাসনের বিশেষ নজর রয়েছে যাতে নদী বা সমুদ্রের জল উত্তাল না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন। অন্যদিকে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা করা হয়েছে সমুদ্রে না নামার জন্য।